একটি ছোট্ট গ্রামে ছিল কৃষক রামু। তার একটি সুন্দর বাগান ছিল, যেখানে সে বিভিন্ন ধরনের ফসল ফলাতো। রামু খুব পরিশ্রমী এবং উদার ছিলেন। একদিন রামু বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ দেখতে পেল। রামুর দিকে ফোঁস ফোঁস করতে লাগলো। রামু ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সে সাপটিকে মেরে ফেলল না। রামু বুঝতে পারল যে সাপটি ক্ষুধার্ত এবং জলের সন্ধানে এসেছে। তাই সে সাপটিকে কিছু দুধ আর পানি দিল। সাপটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং দুধ খেয়ে চলে গেল। রামু প্রতিদিনই সাপটির জন্য দুধ আর পানি রেখে যেত। কিছুদিন পর সাপটি রামুর বাগানে থাকা শুরু করলো। একদিন রামুর ছোট্ট ছেলে বাগানে খেলা করতে করতে সাপটির খুব কাছে চলে গেল। রামু দূর থেকে দেখে ভয় পেল, কিন্তু সাপটি তার ছেলেকে কোনো ক্ষতি করল না, বরং সাপটি শান্তভাবে চলে গেল। রামু বুঝতে পারল যে সাপটি কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে তার পরিবারকে সুরক্ষিত রাখছেন। গ্রামের লোকেরা যখন এই ঘটনা শুনল তারা অবাক হলো। তারা রামুকে বলল, তুমি একটি বিষধর সাপকে দুধ খাইয়ে পুষছো, এটা বিপজ্জনক। রামু হেসে উত্তর দিল, প্রকৃতপক্ষে দয়া এবং ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে। আমরা যদি সকল প্রাণীকে ভালোবাসি তাহলে তারাও আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। নীতিকথা, ভালোবাসা এবং দয়া সবকিছুকে বদলে দিতে পারে। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।